পুলিশ চাইলে কি না করতে পারে। 14 ফেব্রুয়ারি 2003 সালে আহমেদাবাদের 26 বছর বয়সী সজনী নামে একটি মহিলার মৃত্যু হয়। প্রথমে মনে হয়েছিল তার বাড়িতে ডাকাতি হওয়ার কারণে লুটপাটের সময় তার মৃত্যু হয়েছে, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। সজনীর স্ত্রী তরুণ পরের দিন থেকে নিখোঁজ হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু তরুণের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনার পর গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এই মামলায় আগ্রহী হয় এবং পুনরায় তদন্তের নির্দেশ দেয়। প্রায় 7 বছর পর 2012 সালে পুলিশ তরুণের খোঁজে নতুন পদ্ধতিতে কাজ শুরু করে। তারা তরুণের আত্মীয়দের মোবাইল নাম্বারের উপর নজর রাখে এবং অবশেষে একটি ফোন কলের মাধ্যমে তরুণের অবস্থান জানতে পারে। তরুণ, যিনি একটি অন্য পরিচয়ে প্রবীণ ভাটেল নামে পরিচিত হয়ে বেঙ্গালুরুতে কাজ করছিল, পুলিশ তাকে সেখানে গিয়ে গ্রেফতার করে এবং তরুণ বলে সে তার স্ত্রীকে নিজের ওড়না দিয়ে গলা টিপে হত্যা করেছে। হত্যার পর এই ঘটনাটিকে এমনভাবে সাজায় যাতে এটিকে লুটপাট এবং হত্যার মধ্যে দেখায়। তরুণ ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে দেয়, সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র, যাতে পুলিশ মনে করে এটি ডাকাতির সময় ঘটেছে। তারপর তরুণ স্বীকার করে যে তার স্ত্রী তাকে অন্যজনের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে খুশি ছিলেন না, তাই তাকে হত্যা করেছে। সজনীর হত্যার প্রায় 15 বছর পর